আছো ভালো? হ্যাঁ, শরীরের যত্ন নিও, খালি কাম করো না। এ হচ্ছে নদী আমাদের বাড়ির কাছে, বর্ষার পানি পুরো ভরা। ওই পারের মানুষজন হচ্ছে এই সাঁকো ব্যবহার করে যাতায়াত করে। যেমন রোদ তেমন হচ্ছে বাতাস, খুব সুন্দর একটি আবহাওয়া। যদিও যারা এই সময় মাঠে কাজ করে তাদের জন্য একটু সমস্যা। বাতাস, এই হচ্ছে নদী। কলা ধরে আছে সুন্দর। বাচ্চারা গোসল করতেছে। কাজ শেষ আজকে? কাজ শেষ? কত মানে বাজারে গেছিলেন? বাজার থেকে কাজ মিলাই দাঁড়েন নাই? মানুষজন বেশি, কাজের চাপ কমে গেছে না? কি কাজ করেন? পাটের? আজকে রেট গেছে কত বাজারে? আবার কিছুদিন পরে হয়তো বা চাপ পড়বো। দেশের বাড়ি কি আপনাদের? দুজনে সাতক্ষীরা? দুজনে সাতক্ষীরা? সাতক্ষীরা নলদা গেছিলাম, ওরও জানা ওইখানে বাড়ি আছিল এক ফ্রেন্ডের, ওইখানে ঘুরতে গেছিলাম। শাকবার হচ্ছে মুরব্বি। এটা তো কলের পানির গোসল আর নদীর গোসল তো রাত দিন ডিফারেন্স। নদীতে গোসল করলে আসলে কি কি উপকার হয়? উন্মুক্ত পানিতে গোসল করলে একটু উপকার আসা যায়, স্বাস্থ্যের জন্য ভালো। যেমন মনে করেন আমি খালি পায়ে সারাদিন টপ করে দুটো পায়ে হাঁটেন না, দেখুন মাঝে মাঝে খালি পায়ে রেখে ওই মাছের একটা রসটা করে শরীরে দিকে শরীরের টাকা হয়ে যায় এইরকম। আবার নদীর পানিতে গোসল করলে দেখা গেছে ত্বক ভালো থাকে কিংবা চুলগুলা ভালো থাকে। কলের পানিতে বেশিরভাগ সময় তো আয়রন। নদীর পানিতে তো আয়রনটা না। নদীর পানিতে আমরা পুকুর করি। আপনার ওইখানে তো পুষ্কুমি, ওই দিকে গেছিলাম, সব তো মাটির ঘর, ছোট ছোট ঘর। এখন মাটির ঘর নেই না। আমি যেই জায়গায় গেছিলাম ওই জায়গাটা মাটির ঘর। মাজার শরীফের সামনে দিয়ে আর ভিতরে আপনার ওখানে মাছের ঘের বেশি, মাছের ঘের বেশি। আমাদের এই নলটার থেকে আমাদের বাড়ি যাতে মনে করি আমরা 60 টাকা হবে, কারণ আমাদের ওই এইখানে এইখানে আছে কত পরিচয় হয় না, আমাদের পরিচয় হয়। ওই যে আপনার বড় একটা বট গাছ আছে না, ওই বট গাছ দেখতে গেছিলাম, অনেক পুরাতন।
আবার লাস্ট এরকম নদী ওই যে অর্ধেক বাংলাদেশ অর্ধেক ইন্ডিয়া, ওটা হলো বেনাপোল। ভুমরা না আপনাকে ওই সাতক্ষীরাই লাস্ট একটা নদী আছে, ওইদিকে কোনো একটা নদীর নাম জানি না, ওই নদীটা হইতেছে বাংলাদেশের বর্ডার। আবার ওই নদীর পাশে আরেকটা জায়গা আছে ছোট ম্যানগ্রোভ বনভূমির মতো, হ্যাঁ, ওইটা আচ্ছা, আচ্ছা।